আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছি। তো আজকে এই বিকেল 4টে থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, আর আজকে হচ্ছে 8 নম্বর রোজা। আজকে দেখতে দেখতে 8টা রোজা হয়ে গেল, বোঝাই গেল না। সেই প্রথম রোজার দিন আমি ব্লগ করেছিলাম, আর আজকে হচ্ছে 8 নম্বর রোজা। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। বিকেলবেলা দেখি মা প্রথমেই ভাতের সাথে খাওয়ার যে তরকারিটা রাত্রিবেলায় ডিনারের জন্য সেটা রেডি করে নেয়, আর এখানে মাংসর জন্য প্রিপারেশন নিচ্ছিল। আর ওদিকে দেখছিলাম প্রেসার কুকারে আলু আর মটরটা ঘুগনির জন্য মা অলরেডি সেদ্ধ করে ফেলেছিল। আজকে সারাটা দিন বেশ ভালোই মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল, কিন্তু এখনই বিকেলবেলা বেশ সুন্দর একটা রোদ উঠেছে, ভালো লাগছে। মেঘ বৃষ্টি আমি পছন্দ করি, বাট খুব বেশি নয়। আর অলরেডি ইফতারের কিছুক্ষণ আগের সময় তো বেশ একটা অন্যরকম ফিল পাই এই সময়টা। আর তারপরে এই যে সব কিছু সাজানো গোছানো করতে শুরু করলাম। যখন থেকে জ্ঞান হয়েছে মোটামুটি আমি ইফতারটা সাজানো গোছানো করি, অন্য কোনো কাজ পারি আর না পারি এইটুকু মা আমাকে দায়িত্ব ছোট থেকেই দেয়, যখন থেকে আর কি জ্ঞান বুদ্ধি হয়েছে। আজকে দেখলাম মা আলুর চপ বানিয়েছিল। আমি অবশ্য বেগনিটা একটু বেশি পছন্দ করি, তবে আলুর চপটাও বেশ ভালোই হয়েছিল, আমি খেয়ে নিয়েছিলাম। আর এখানে এই যে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর এদিকে দেখছি যে জিলিপিটা আমার বের করা হয়নি। আর লাস্ট কিছুদিন থেকে দেখছি যে জিলিপির শেপটা একদম ভালো করছে না, আমার তো একদম ভালো লাগছে না। খেতে ভালো হলেও আমার মনে হয় যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আগে দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। তো এদিকে ইফতার মোটামুটি রেডি করে ফেলেছি, আর জুসটা ইফতারের কিছুক্ষণ আগেই আমি রেডি করব। তো এবার আমি একটু ছাদের দিকে যাচ্ছি। আর আমার এটা বরাবরেরই অভ্যেস, ইফতারের কিছুক্ষণ আগে আমি একটু ফাঁকা জায়গায় যেতে ভালোবাসি। আর ইফতারের 10-15 মিনিট আগে বাজারটাও একদমই পুরো চুপচাপ হয়ে যায়, আর একটা শান্তি ব্যাপারটা আসে আর কি। আর এদিকে দেখছি গাছে প্রচুর ডাঁটা হয়েছে, আর আমার নরম ডাঁটা খেতে খুব ভালো লাগে। আর এমনভাবে ডাঁটা গাছে ডাঁটা এসেছে পুরো ছাদে থেকে মনে হচ্ছে পেরে নেওয়া যাবে, ওই জন্যই দেখি মা খুব সহজে এখন ডাঁটা পেরে নিয়ে গিয়ে রান্না করছে। যাই হোক, এদিকে দেখছি আম গাছেও খুব মুকুল এসেছে, দেখা যাক কতগুলো আম ধরে, তখন তোমাদের সাথে শেয়ার করব। আমরা আমাদের ইফতার সামনে নিয়ে বসে গেছি, আর আমি আমার ইফতার কমপ্লিট করব আমার ফেভারিট রসমালাই দিয়ে। তো আজকের ব্লগটা ঠিক এতটুকু, আবারও কোনো একটা নতুন ব্লগে নতুন কোনোভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।